অনেককাল আগের কথা। জাম্বিয়াতে ছিল এক সুন্দর অরণ্যে ঘেরা একটি দ্বীপ। দ্বীপটি ছিল ফুলে ফলে ভরা। নানান জাতির পশু পাখি সবাই মিলেমিশে একসাথে থাকতো সেখানে। সবার মাঝে যেমন ছিল একতা, তেমন ছিল সুখ শান্তি। কিন্তু তাদের এই সুখ বেশি দিন রইল না, কারণ জাম্বিয়াতে একসময় কঠিন দুর্ভিক্ষ হয়। অরণ্যের সব জীবজন্তু খিদের জ্বালায় ছটফট করতে থাকে, কিন্তু খাদ্য কই? কোথাও কোনো গাছে ফল নেই, পানি নেই, সবুজ ঘাস নেই। জাম্বিয়ার জঙ্গলে তখন এক মায়াবী জাদু গাছ ছিল। সেই গাছের তলায় দাঁড়িয়ে গাছটির নাম ধরে ডাকলেই গাছটি ফল দান করত। জঙ্গলের জীবজন্তুদের হঠাৎ সে গাছের কথা মনে পড়ে গেল। তারা গাছটির তলায় গেল, কিন্তু গাছটির নাম কি? তাদের মধ্যে কেউ গাছটির নাম বলতে পারল না। একদিন সন্ধ্যাবেলায় জঙ্গলের ক্ষুধার্ত প্রাণীরা সেই গাছের তলাতে এক সভা ডাকল। এই অবস্থায় কি করা যায়? আমার ঠাকুরদা একমাত্র পর্বতের দেবতা এই গাছের নাম জানে। আমাদের মধ্যে যে সবচেয়ে শক্তিশালী, সে যদি পর্বতের দেবতার কাছ থেকে গাছের নামটা জেনে নিয়ে আসে, তাহলে আমাদের না খেয়ে শুকিয়ে মরতে হবে না। অবশেষে ঠিক হলো তাদের মধ্যে খরগোশ সবচেয়ে দ্রুতগামী। তাই সে পাহাড়ে উঠে পর্বতের দেবতার কাছ থেকে এই গাছের নামটি জেনে আসবে। হে দেবতা, আমি আমাদের জঙ্গলের সেই মায়াবী গাছটার নাম জানতে এসেছি। আমার বন্ধুরা সব খিদের জ্বালায় মরতে বসেছে, দয়া করে নামটি বলে দাও না। সেই গাছের নাম হলো উনসুংফিও। তুমি বনে তাড়াতাড়ি ফিরে যাও, তা না হলে ভুলে যাবে নামটা। ধন্যবাদ পর্বত দেবতা, আমি এখন রওনা করছি। খরগোশ দ্রুত গতিতে ফিরে এলো বনের মাঝে, যেখানে বনের সব জন্তুরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল তার জন্য। সেইখানে খরগোশ আসতেই, নামটা কি? নামটা কি? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। বেচারা খরগোশটি হাঁফাতে হাঁফাতে বলল, হং অং সাং অং সাং। এই যা, ভুলে গিয়েছি। খরগোশটি কিছুতেই আর মনে করতে পারল না। এতে প্রাণীরা সবাই রেগে গেল। তারপর তারা এক সভা ডেকে আলোচনা করতে লাগলো। এবার তারা একটি গরুকে পার্বত্য দেবতার কাছে যাওয়ার জন্য নির্বাচিত করল। গরুটি পার্বত্য পথ ধরে সেই মুহূর্তেই যাত্রা শুরু করলো। সে সোজা সেই পথ ধরে পাহাড়ে উঠে গিয়ে পর্বতের দেবতাকে বলল, খরগোশ গাছের নামটা বলতে ভুলে গিয়েছে।
হে দেবতা, নামটা দয়া করে আমায় আবার বলুন, যাতে আমি আমার বন্ধুদের ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচাতে পারি। গাছের নাম হলো উনচুংফিও। তাড়াতাড়ি ফিরে যাও, তা না হলে ভুলে যাবে। গরুটি আবার পর্বতের দেবতাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল। গরুটি খুশি হয়ে পাহাড়ের চূড়ো থেকে পাদদেশে নেমে এলো। তারপর সে বনপথ ধরে ছুটতে ছুটতে সেই জাদু গাছটার দিকে এগিয়ে যেতে লাগলো। মনের আনন্দে সবকিছু ভুলে ঊর্ধ্বশ্বাসে ছুটছিল সে। সেই গাছতলায় তার বন্ধুরা তখনও অপেক্ষা করছিল তার জন্য। গরুটাকে দেখতে পেয়ে অন্যান্য বন্ধুরা ছুটে এসে তাকে ঘিরে ধরে প্রশ্ন করতে লাগলো, গাছটার নাম কি? নাম কি গাছটার? গরুটা নামটা মনে করার অনেক চেষ্টা করলো। চেষ্টা করে সে বলল, উনসা। এই যা, পুরোটা মনে করতে পারছি না তো। প্রাণীরা এবারেও রেগে গেল। এবার তারা আবার সভা করে সিংহকে নির্বাচিত করলো। হ্যাঁ, পশুরাজ সিংহই এই বিষয়ে একমাত্র যোগ্য লোক। সিংহ তখন সঙ্গে সঙ্গে পাহাড়ে উঠে গিয়ে পর্বতের দেবতার সামনে গিয়ে বিনয়ের সঙ্গে মাথা নত করে বলল, খরগোশ ও গরু দুজনেই গাছের নামটা ভুলে গিয়েছে। হে দেবতা, দয়া করে আবার বলুন সেই মায়াবী গাছের নামটা, যাতে আমি আমার বন্ধুদের অনাহার থেকে বাঁচাতে পারি। গাছের নাম উনচুংফিও। তাড়াতাড়ি ফিরে যাও, তা না হলে ভুলে যাবে। তখন বিকেল হয়ে গেছে। সিংহ কোনো রকমে দেবতাকে ধন্যবাদ দিয়ে বিদায় নিয়ে তাড়াতাড়ি পা চালিয়ে দিল। ভাবল সন্ধে হওয়ার আগেই সে ফিরে যাবে বনে। কিন্তু সিংহও ভুলে গেল নামটা। প্রাণীদের কাছে অনেক চেষ্টা করে সে শুধু বলল, শেষটা আর বলতে পারল না। প্রাণীরা সব রেগে গিয়ে লাফাতে লাগলো, খিদের জ্বালায় ছটফট করতে লাগলো। তখন একটা কচ্ছপ এগিয়ে এসে বলল, আমি যাব পার্বত্য দেবতার কাছে। আগামীকাল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি পাহাড়ে উঠে যাব। তারপর নামটা জেনে এসে বলবো তোমাদের। তোমার থেকে বড় জন্তুরা ভুলে গেল নামটা, আর তুমি কি না মনে রাখবে? কাল পর্যন্ত অপেক্ষা করে দেখো পারি কিনা। অবশেষে প্রাণীরা আর খিদে সহ্য করতে না পেরে কচ্ছপের কথাতেই রাজি হয়ে গেল। পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে যাত্রা শুরু করে দুপুরবেলায় পাহাড়ের মাথায় গিয়ে পৌঁছলো কচ্ছপ। তাকে দেখেই দেবতা বলল, সিংহ নামটা ভুলে গেছে। হ্যাঁ প্রভু, ভুলে গেছে। আর কিন্তু আমি কাউকে এ নাম বলবো না। এই শেষবারের মতো তোমাকে বলছি, নামটা হলো উনচুংফিও। ফেরার পথে নামটা বারবার নিজের মনে উচ্চারণ করতে লাগলো এবং মুখস্থ করে ফেলল কচ্ছপ। এইভাবে নামটা অনবরত জপ করতে করতে সন্ধ্যের কিছু আগে পাহাড় থেকে নেমে বনের মাঝে সেই গাছের তলায় ফিরে এলো কচ্ছপ।
সেই জাদু গাছের তলায় কচ্ছপ এসে পৌঁছতেই প্রাণীদের মধ্যে প্রথমে হরিণ ছুটে এলো তার কাছে। কচ্ছপ ভাই এসে গেছো? কই কচ্ছপ ভাইয়া, নামটা বলো তো দেখি। জাদু গাছের তলায় দাঁড়িয়ে কচ্ছপ নিচু গলায় স্পষ্ট করে বলল, উনসং ফিউ। নামটা বলার সঙ্গে সঙ্গে অসংখ্য রসালো ফল ঝরে পড়তে লাগলো গাছ থেকে। প্রাণীগুলো সবাই স্বাদ মিটিয়ে সেই রসালো ফলগুলো খেয়ে প্রাণ ফিরে পেল। তাদের পেট ভরে গেল। বহুদিন পর ভরা পেট নিয়ে সে রাতে ঘুমোলো তারা। কচ্ছপটাও বেশ কিছু ফল খেলো। পরদিন সকালেও সেই গাছের তলায় গিয়ে গাছের নাম ধরে ডাকলো কচ্ছপটা। সঙ্গে সঙ্গে আবার রসালো ফল ঝরে পড়তে লাগলো। এইভাবে দিনের পর দিন ধরে সেই গাছের রসালো মিষ্টি ফল খেয়ে বেঁচে রইল বনের সব প্রাণী। অবশেষে বর্ষা এলো। জোর বৃষ্টি নামলো একদিন। দুর্ভিক্ষের অবসান হলো। তখন বনের প্রাণীরা একমত হয়ে কৃতজ্ঞতাবশত কচ্ছপকেই তাদের রাজা নির্বাচিত করলো। আর তারা কখনো উপহাস করতো না তাকে।